হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিনাস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে নতুন আরেকটা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই ব্লগটা কিন্তু আমরা ঘুরে আসার পরে প্রথম ব্লগ। তো তোমাদের সাথে আজকের ব্যালকনি থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। একটু আগে খুব মেঘ ছিল, এখন এখন বাজে 7:48। তো ওয়েদারটা এরকম, বৃষ্টি হয়েছে রাত্রেবেলা বেশ জোরে, এখনো বাইরে ভিজে আছে। আর তোমাদের সাথে অনেকটা দিন শেয়ার করিনি আমি আমার যে বাগান, সেটা মাঝে মনে হয় কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি পালং শাক খেয়েছি এবং সেই পালং শাকের যে গোড়া সেটা লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো সেই পালং শাকগুলো কত বড় হয়ে গিয়েছে। আমরা বাড়িতে চলে এসেছি 14ই অক্টোবর। তো অলরেডি এখন এটা 6-7 দিন হয়ে গিয়েছে, তারপর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর পালং শাকগুলোর পাতা দেখো জাস্ট কত সুন্দর হয়েছে, মানে এখান থেকে আমি একটু এভাবে কেটে কেটে নিলে মনে হয় আবারও বাড়বে, কারণ এর গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে পাতা এসছে। তো আমি এটা এমনি লাগিয়েছিলাম, আমার এতটাও ছিল না, মানে আমি জানতামই না, আমি এতটাও শিওর ছিলাম না যে এটা বাঁচবে। তো দেখছি ভালো হয়েছে, আর এর থেকে এই পাতাগুলো অনেকটাই বড় বড়। এই পালং শাকটা ছোট ছোট পাতা ছিল, মানে ছোট গাছের। তো আমি ভেবেছিলাম আমাদের কলকাতার দিকে যেরকম ছোট ছোট পালং শাক হয় ওরকম। তো সেই জন্য আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এগুলো দেখতে এত সুন্দর, একটা পাতাও পোকা আসেনি। তো ভালো থাকতে থাকতে এগুলো নিয়ে একটা সবজি হয়ে যাবে মিক্স করে কিছু দিলে। তো আয়ুষের আজকে স্কুলে তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য কিন্তু আমি ওর ব্রেকফাস্টটা এবার রেডি করে নেব ওদের। তো চলো ঘরে যাই, ওর রান্নাটাও আমি এবার করে নিই। আর এখানে দেখো, কালকে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে এবং ভালো রোদও আসেনি, তো যে বিছানা আমি এখানে ধুয়ে দিয়েছিলাম, মানে সাথে করে নিয়ে গিয়েছিলাম, আমার ব্লগে তোমরা সবটাই দেখতে পাবে। তবে ব্লগগুলো আমি পরে দিচ্ছি, মানে একটা একটা করে দেব। এই ব্লগগুলো, এই যে রেগুলার লাইভ ব্লগগুলো আগেই দিয়ে দেব, আর যেগুলো ঘুরতে গিয়েছি ওগুলো একটু লেটেই যাবে আর কি। অলরেডি আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু আমি দেখো এটাকে শুকাতে দিয়েছিলাম, তো বেডশিটটা কিন্তু ভালো শুকিয়ে গিয়েছে, এগুলো পাতলা। তো এগুলো শুকিয়ে গিয়েছে, ভেতরে যেগুলো আছে হালকা একটু ঠান্ডা ঠান্ডা, জানি না হয়তো ওয়েদারের কারণে। তো একটু রোদ আসলে এটা বাইরে দিয়ে দেবো। তো এইভাবে প্রচুর জামা প্যান্ট, মানে আসার থেকে প্রত্যেকটা দিন সাথে করেই আমরা দুটো বেডশিট নিয়ে গিয়েছিলাম, এই একটা নিয়ে গিয়েছিলাম আর সাথে আরেকটা আছে, সেটা আজকে ধুয়ে দেব। আর জামা প্যান্ট তো অনেক, উইন্টারে যা লাগে, তো 3-4টে করে আমাদের উইন্টার জিনিস নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল। তো এটাই, এবার যাই রান্নার দিকে। সে টিফিন আজকে শুধু সসেস আর ফল দিতে চেয়েছিলাম, ও বলল যে ও চাউমিন নেবে, তো ম্যাগিকে এইভাবে চাউমিন করে দিয়েছি সসেজ আর ডিমের সাথে, অল্প একটু গাজর দিয়েছি। তো এটা ওকে তাড়াতাড়ি আমি লক করে দিই, এখনও ভীষণ গরম, ধোয়া উঠছে, একটু ঠান্ডা করে নিই। তোমাদের সাথে শেয়ার করেছি আয়ুষকে কিন্তু আজকে আমি চাউমিনই দিয়েছি, আর আমাদের তিনজনের জন্য একেবারে আমি আজকে চাউমিন করেছি। তো এখান থেকে আয়ুষকে দুগাল দিয়েছিলাম একটু সস দিয়ে, সেই প্লেটে নিয়ে নিয়েছি আমার জন্য। তো আয়ুষকে দিয়ে দিয়েছি, এবার আমি আর ওর বাবা খেয়ে নেব, কেননা ওর বাবাও অফিসে চলে যাবে, ওরও টিফিনটা এবার রেডি করব। তো চলো পরে আবারও তোমাদের সাথে ফিরে আসছি। দুপুরবেলা বেলা স্নান করে নিয়েছি, 12টার মধ্যেই স্নানটা করে নিয়েছিলাম। আর আজকে একটু চুলে আমি শ্যাম্পু করেছি, বাইরে যাওয়ার পর থেকে জাস্ট হরিদ্বারে ব্যাক করে একদিন একটু শ্যাম্পু করেছিলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করা হয়ে গিয়েছে, আয়ুষ স্কুল থেকে চলেও এসছে। আর এখন অলরেডি দুপুর 2টো বাজতে গিয়েছে, তো আয়ুষকে আমি খেতেও দিচ্ছি। আসলে হয়েছে কি, আজকে এডিটিং করতে করতে বুঝতেই পারিনি কখন টাইম চলে যাচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা এডিটিং এ বসে এখন রেন্ডার হয়ে গিয়েছে, জাস্ট পাবলিশ করার আগে একবার আমি এটা দেখে নেব। তো এটা তো গেল এডিটিং এর পার্ট। আর আজকে আয়ুষের জন্য দেখো কি আছে, আজকে আমি বিরিয়ানি করেছিলাম,
সেই বিরিয়ানিটা আয়ুষকে দেয়া হয়েছে, আয়ুষ খাচ্ছে। আর এর সাথে করে নিয়েছি বোঁদে রায়তা বা বোঁদে রায়তা। এটা আমাদের ঘরে ভীষণ চলে। আয়ুষের তো খুব প্রিয়, টক দই দিয়ে সেটা রায়তা হোক বা লস্যি হোক, ও খুব ভালোবাসে। তো এখানে আছে বোঁদে রায়তা, এটা এখন আয়ুষকে দেবো, আয়ুষ ভাত খাবে আর এটা খেয়ে নেবে। আর আমার জন্য নিয়ে নিয়েছি একটু শসার টুকরো আছে, আর এখানে আছে তোমার লঙ্কা। তো আমি বিরিয়ানিটা খেয়ে নেবো স্যালাড এরকম এইটুকু দিয়ে, আর একটু পেঁয়াজ কাটতে পারি, আর এইখানে রায়তা দিয়ে। তো দুপুরে খাবারটা খেয়ে নিই, পরে আবারও কথা বলবো, চলো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এখানে এগুলো ধোয়া জামা প্যান্ট আছে, এখন এগুলোকে ভাঁজ করে নেব। একটা কাজ আছে আজকে সন্ধ্যাবেলায়, আমাদের একটা বার্থডের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। তার জন্য আমি একটু গিফট র্যাপ করে নেব। তো এইখানে র্যাপ পেপারটা আছে, সেটা বের করে নিই। কি বুক? এই তো আয়ুষ আজকে এটাই নিয়ে যাবে বার্থডেতে। আর এটা কিন্তু একটা ঘরোয়া পার্টি, তো সেরকম ভাবেই আমাদের সাজগোজ আছে। আর আমি সবসময় এরকমই একটু নর্মালি থাকি, ওকেশনটা সেরকম হলে একটু বেশি সাজি আর কি। এরকম একটা ইয়েলো কালারের কুর্তি পরেছি এবার। 4 চলো। एकदम चुपचाप ना, ले विराज ले। वाओ, सेमेस का है क्या? एज इज 1 month difference. अच्छा, He फेस is bigger. 1 month. वेरी क्यूट। Happy birthday to you. Happy birthday to you. You both one time. বাবা আমার আয়ুষ খায় না কিন্তু খাচ্ছে তো। আমাদের হয়ে গিয়েছে। নো, ওটা খুলে গিয়েছে, এখানে জল আছে, জল আছে, দেখে চল। লিফট প্রেস কর, চলে যাচ্ছে। চলো চলো চলো, সাইড করে চলো। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে লাস্ট 10 মিনিটের বেশি সময় দিয়ে। হ্যাঁ, আমরা রুমে চলে এসেছি। আর এখন কি যে জোরে বৃষ্টি শুরু হয়েছে, তোমাদেরকে তো একটু দেখিয়েছি। আরেকটা জিনিস দেখানোর আছে, এই যে এই ঘড়িটা আমরা হরিদ্বার থেকে নিয়ে এসেছি। তো আমরা যা যা নিয়ে এসেছি সেগুলো কিন্তু আমি একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ রেডি করেছি, যদিও বেশি কিচ্ছু নিয়ে আসিনি। তো এইটা হরিদ্বার থেকে নিয়ে এসেছি, সেই ঘড়িটা জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরে এখন ভীষণ বৃষ্টি পড়ছে জোরে। আর আয়ুষকে রিটার্ন গিফট হিসাবে এই মগটা দিয়েছে, আর সাথে দুটো তিনটে ক্যান্ডি ছিল বা মগের মুখা ছিল, দেখো। হ্যাঁ, এরকম কভার আছে, যেটা দিয়েছে ভীষণ সুন্দর একটা রিটার্ন গিফট দিয়েছে। বাচ্চা খুশি মানে আমরাও খুশি। তো চলো পরে ব্লগটা আবারও তোমাদের সাথে শেয়ার করছি। রাত্রে রান্নার জন্য ভাত আছে, ভাতটাকে জাস্ট একটু গরম করে নেব এখন। আর এইখানে নিয়ে নিয়েছি কাঁকরোল। তো 4টে কাঁকরোল ছিল 250 গ্রাম। এই কাঁকরোল একটা বা দুটো আলু দিয়ে এখন ভাজি করব। তো দেখা যাক আর কি করি। আর এখানে কাঁকরোলের দাম কিন্তু অনেক বেশি, এখানে 160 টাকা করে কিলো কাঁকরোলের। তো এই 250 গ্রাম নিয়ে এসেছিলাম, এবার এটাকে কেটে নেব।
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে পরের দিনের সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে যে হারে ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে, তারপর রান্না টান্না করছিলাম, আমারও এত একটা খেয়াল ছিল না। আসলে অনেকদিন পর ব্লগটা স্টার্ট করেছিলাম তো মনেই নেই আমার। আজকে এসে টিফিন দেব, দেখি কি দেওয়া যায়। তোমাদের সাথে আজকে সকালের ব্রেকফাস্টে যেটা করছি সেটা একটু শেয়ার করি। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট থাকবে। আজকে সকালের খাবারে থাকছে চিড়ে। সকালের খাবারে তো এখানে চিড়ে দিয়ে দিচ্ছি। দুজনের মতোই হবে। আয়ুষ তো এগুলো খায় না, ও মানে খায় না বলতে ও পছন্দ করে না। তোর বাবা আর আমি খেয়ে নেবো এখানে। জাস্ট টক দই, চিনি, একটু নুন আর এই চিড়ে, এটাই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। 2-3 বার ধুয়ে নিলে তারপরে একটু জল দিয়ে দেব। মানে চিড়ে যতটা তার থেকে 1/2 ইঞ্চি বেশি জল দেব। চিড়েটা ধুয়ে নিয়েছি খুব আলতো হাতে কিন্তু চিড়ে ধুতে হয়, না হলে আবার ঘেটে আসবে। এবার 3 বার ধুয়ে নিয়েছি। আর চিড়েটা যেহেতু পরিষ্কার চিড়ে, এতে কোনো নোংরা নেই, তো 2 থেকে 3 বার ধুয়ে নিলেই হয়ে যায়। এই যে যতটা জল দিয়েছি আর সামান্য একটু দেব, ব্যাস। এর বেশি জল দেব না, কেননা চিড়েটা ফুলতে বাকি আছে। তো এটা এই জলের মধ্যে ফুলে যাবে একদম ভালোভাবে। আর ঠিক এতটুকু উপরে থাকবে চিড়ের, তাহলে জলটা একদম চিড়ে সোক করে নেবে। তো এটা একদিকে হতে থাকুক। আমি ভাবছি 6-7 মাস হয়ে গিয়েছে চুলে কিছু দেই না, চুলটা এত উঠছে, একটা হেনা প্যাক তৈরি করবো। চলো সেটা। তো এখানে প্রথমে পাত্র দিয়ে দিয়েছি। তো ব্যাস, এটাই দেখানোর ছিল তোমাদের সাথে। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আমার পুরো ব্লগটা। যদি ব্লগের কোনো অংশে কোনো কিছুর জন্য তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ তার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই বাই।